আসসালামু আলাইকুম, জাহিদ হাসান রাব্বি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আমি আছি এখন সাভারি পার্কে। সাভারি পার্কে কি কি রয়েছে সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এখন আছি সাভারি পার্কের সামনের সাইটে। এখানে রয়েছে ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি দিয়ে আপনারা যদি ঘুরতে চান তাহলে ঘুরতে পারবেন। তো এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখা যাক কি কি রয়েছে। অনেক বাঘ আছে, ভাল্লুক আছে, অনেক ধরনের জীবজন্তু আছে, সেটা আপনাদেরকে দেখাবো। আমি আছি এখন ঝুলন্ত ব্রিজে। এখানে 10 টাকার টিকিট কেটে এসেছি, তো ভালোই লাগতেছে আমার কাছে। এখন হাঁটতে হবে অনেকটা, কেন সামনে কি কি রয়েছে সেটি দেখানোর জন্য আপনাদের মাঝে এই ভিডিওটি সুন্দরভাবে করার জন্য চেষ্টা করতেছি। এখন আছি জলহস্তির পুষ্করণীর সাইডে। ওই যে দেখা যাচ্ছে জলহস্তি, তো পানির ভিতরে শুয়ে রয়েছে। জলহস্তি দেখতে কিন্তু অনেক বড়। তো জীবনের প্রথম জলহস্তি দেখার পরে আমার কাছে ভালোই লাগতেছে। আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগতেছে। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো সামনে যাই, দেখি সামনে কি কি রয়েছে। এক পাখির খাঁচার সামনে, তো এখানে উট পাখি রয়েছে। একটি উট পাখি আমি আপনাদেরকে দেখাবো। উট পাখি কিন্তু দেখতে অনেক বড় হয়, তো উট পাখির ডিমও কিন্তু অনেক বড় হয়। তো উট পাখি ডিম দেখি নাই, শুধু উট পাখি দেখলাম। দেখতে অনেক বড় একটি উট পাখি রয়েছে। তো উট পাখি দেখার পর আমার কাছে আরো ভালো লাগতেছে। তো সামনে যাই, দেখি সামনে আর কি রয়েছে, আপনাদেরকে দেখানো জন্য চেষ্টা করতেছি। আশা করতেছি আপনাদের ভালো লাগতেছে। তো এখন হাঁটতেছি, দেখা যাক সামনে কি রয়েছে, আপনাদেরকে দেখানো যায় সেটা আপনাদেরকে দেখাবো হাঁটতে। এখন যাব একটি পাখির খাঁচার এখানে, যেখানে রয়েছে সুন্দর একটি পাখি রয়েছে। একটি না দুইটি দেখা যাচ্ছে, এখানে একটি উপরে একটি রয়েছে। তো পাখির নামটা কি সেটা কমেন্ট বক্সে আপনারা জানাবেন। তো আমি সামনে যাই, দেখি সামনে কি রয়েছে। সাভারি পার্ক কিন্তু অনেক বড়, তো বেশি হাঁটতে হয়। আমার হাঁটতে হাঁটতে একটু পা ব্যথা করতেছে। তো দেখতে কিন্তু অনেক সুন্দর। অবশ্যই এখানে আসতে হলে আপনার সময় নিয়ে আসবেন, অনেকক্ষণ ঘুরতে হবে। তো কমপক্ষে 6-7 ঘন্টা ঘুরতে হবে, তাহলে আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন, সবগুলো ঘুরতে পারবেন। সাভারি পার্ক জুড়ে রয়েছে অনেক নিদর্শন দেখার মতো। দিন শেষে আমি একটা কথা বলতে চাই, ঘুরবেন এবং ঘোরার সময় যদি নামাজের টাইম হয় অবশ্যই আপনারা নামাজ পড়ে নেবেন। কেন 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ আমাদের উপরে ফরজ করেছে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এবং সাভারি পার্ক এবং যে কোনো পার্কে ঘুরতে যান কিনা, যখন নামাজের টাইম হবে অবশ্যই নামাজ পড়ে নেবেন। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। তো এখন আমি সামনের দিকে যাচ্ছি, তো দেখা যাক আর কি রয়েছে সাভারি পার্ক। সামনে যাব গাড়ি দিয়ে ভাল্লুক দেখবো। কালো একটি ভাল্লুক রয়েছে, একটি না মনে হয় দুইটি রয়েছে। ওই যে একটি উপরে এবং নিচে রয়েছে আরেকটি ভাল্লুক। দেখতে কিন্তু ভয়ানক ভাল্লুক। তো আমরা এখন গাড়ির ভিতরে আছি, গাড়ির ভিতর থেকে আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে যে ভাল্লুকগুলো কিরকম জানি, মনে হয় পুতুলের মতো। তো উপরে কিভাবে উঠছে জানি। ঘোরার এক্সপিরিয়েন্সটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগতেছে। তো সাভারি পার্কে ঘোরার জন্য বেস্ট একটা চিড়িয়াখানা বাংলাদেশের মধ্যে। গাড়ি দিয়ে ঘুরতে পারবেন এবং এরকম ভাবে সিংহ দেখতে পারবেন গাড়ি দিয়ে। আমি এখন আছি গাড়ির ভিতরে, গাড়ির ভিতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি সিংহ। এখানে 3টি সিংহ রয়েছে, বনের রাজা সিংহ। 3টি সিংহ, অনেক দেখতে অনেক মানে অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। তো গাড়ির ভিতরে একটু ভয়ও করতেছে, যে গাড়ির ভিতর থেকে দেখতেছি মনে হচ্ছে কিনা আমাদের গাড়িতে হামলা করবে কিনা, এরকম একটা বিষয়। এর প্রতি আমার একটা সাজেস্ট থাকবে, একটা অনুরোধ থাকবে, এটাই আপনারা যখন ঘুরতে যাবেন বিভিন্ন জায়গায়, যেখানে ঘুরতে যান, যেখানেই আপনারা ঘুরতে যান, অবশ্যই যখন নামাজের টাইম হবে অবশ্যই নামাজ পড়ে নেবেন। আল্লাহ আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। পবিত্র কুরআনে 80 থেকে 82 জায়গায় বলেছে আল্লাহ নামাজকে পড়ার জন্য, নামাজ কায়েম করার জন্য। তো আমরা এটা অবশ্যই মাথায় রাখবো, যেখানে ঘুরতে যাই কিনা 5 ওয়াক্ত নামাজ পড়বো। এবং আপনার চোখকে হেফাজত করে রাখবেন। যখন ঘুরতে যাই অনেক ধরনের গুনাহ হয়ে যায়, অবশ্যই সেগুলা বিবেচনায় রেখে অবশ্যই ঘুরবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।